আসসালামু আলাইকুম। ইন্ডেক্স আলোচনা যদি বলতে চাই তাহলে আজকে 30 পয়েন্টের মতো মাইনাস। আমি আসলে মার্কেট আপডেটে বলছিলাম মার্কেটে যদি আসলে লেনদেনের পরিমাণ না বাড়ে তাহলে মার্কেট এরকমই থাকবে। 634 কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স 154টা, ডিক্লাইন 176টা। তো টপে আছে আজকে বিডি থাই আছে, গ্রিল আছে, আর লুজারে এনটিসি ন্যাশনালটি, যেটা আসলে খুবই দুর্বল একটা কোম্পানি। লিব্রে ইনফিউশন তেমন ভালো না, পেপার প্রসেসিং আছে। ভ্যালুতে আছে সোনালী আঁশ, লিন্ডেভিডি, আর বলিয়াম আছে এনআরবি, এনবিএল, আর ট্রেডে আছে সিপাল, লিন্ডেভিডি। এই হচ্ছে মার্কেটের আজকের ইন্ডেক্সের অবস্থা। তো ইন্ডেক্সে নিয়ে যেটা বলতে, সিপালস নিয়ে আসলে আমি কয়েকটা ভিডিও দিয়েছিলাম। সিপালস নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যদি 54-55 ঘর যদি এটা পার হইতে না পারে তাহলে এই শেয়ারটা কিন্তু আবার নিচের দিকে আসার সম্ভাবনা আছে। এটুকু আপনারা মাথায় রাখবেন। যদি কালকে যদি 5-6% বেড়ে যায় আগামীকালকে সিপালস, তাহলে কিন্তু এটাকে ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এটা রেজিস্ট্যান্স 55-57 একটা জায়গায় আছে। এরপর কিন্তু এটা কিন্তু উপরের দিকে চলে যাবে, যদি এটা ব্রেক করে উপরে চলে যেতে পারে। এই হচ্ছে অবস্থা। আর ইন্ডেক্স নিয়ে যদি বলি, ইন্ডেক্স আসলে যেটা অবস্থা সেটা হচ্ছে কোনোভাবেই আসলে মুভিং অ্যাভারেজ 14 দিনের যে ভ্যালু, তার উপরে মার্কেট যাচ্ছে না। মার্কেটের প্রাইস এই মুহূর্তে 5,681, আর মুভিং অ্যাভারেজের ভ্যালুর প্রাইস আছে 5,735। তো এই হচ্ছে অবস্থা। এখন বিষয়টা হচ্ছে যে এইভাবে যদি মুভিং অ্যাভারেজ ওভারটেক করে যদি উপরে উঠতে না পারে তাহলে মার্কেট থেকে ভালো কিছু আশা করা যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সাইডটা ক্যান্ডেল আছে, সবগুলা উপরে উঠছে, সবগুলাতে অনেক বড় বড় উইক দেখতেছেন আপনার উপরে, দুইটা সবুজ ক্যান্ডেল এবং শেষের দুইটা লাল ক্যান্ডেল। কিন্তু কোনোটাই মুভিং অ্যাভারেজকে ব্রেক উপরে গেছে, কিন্তু আবার সেল প্রেশারের কারণে নিচে পড়ে আছে। উপরে যাচ্ছে, সেল প্রেশারের কারণে আবার নিচে পড়ে আছে। তো এই অবস্থা যদি নিচে পড়ে যায় তাহলে আসলে মার্কেট এখান থেকে এখন কি সাইডওয়েজ মুভমেন্টে যাবে, না আসলে এটা নিচে আসার সম্ভাবনা আমি খুব দেখি না মার্কেটের। মানে মার্কেট নিচে পড়ে যাবে, এটা আসলে বোঝা মুশকিল। তো এই 4টা ক্যান্ডেল নিয়ে আমি একটু বলবো যে বড় বিনিয়োগকারী যারা আছে তারা আসলে একটু ওই টেনশানে আছে। ক্যান্ডেলগুলো এরকমই বোঝা যাচ্ছে। তারা আসলে কি সিদ্ধান্ত নেবে মার্কেটের ব্যাপারে, এই বিষয়টা মনে হচ্ছে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তারা আছে। কারণ ক্যান্ডেলগুলো ওই রকমই হচ্ছে। হ্যাঁ, কারণ অনেক বড় বড় উইক উপরে, যার কারণে কী বলে, সেলাররা অনেক বেশি সেল দিচ্ছে, বড় বড় বিনিয়োগকারীরা সেল দিচ্ছে, মার্কেট আসলে নিচের দিকে চলে আসতেছে। তো আমরা আশা করি যে আগামী দিনে হয়তো মার্কেট একটু ভালো যেতে পারে। তবে এখানে অবশ্যই মানে ফান্ড বাড়াইতেই হবে। যদি ফান্ড না বাড়ানো হয় মার্কেট আসলে খুব বেশি ভালো সাস্টেন করবে না, ভালো জায়গায় যাবে না আসলে মার্কেট। ফান্ড এখানে ইনজেক্ট করতে হবে। এখানে 700-র উপরে, 700-র কাছাকাছি কোম্পানি আছে। এদের জন্য ডেইলি 1-1.5 কোটি টাকার ট্রানজ্যাকশন হতেই হবে। এখন কীভাবে হবে না, এটা বড় বিনিয়োগকারী, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা দেখবে। কিন্তু তারল্য সংকট যদি দূর করা না যায়, আমরা যত কথাই বলি, যে যত কথাই বলেন, লেনদেনের পরিমাণ যদি বাড়ে, লেনদেনের পরিমাণ বলতে এই বাই ভলিউম বাড়তে হবে। লেনদেন মানে সেল ভলিউমও লেনদেন, বাই ভলিউম বাড়তে হবে। বাই ভলিউম বাড়ার পরেই আসলে মার্কেট ভালো জায়গায় পৌঁছবে বলে আশা করি আমরা। এই হচ্ছে অবস্থা। তো বাই ভলিউম বাড়াটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। বাই ভলিউম বাড়তে হলে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস, আইসিবি এদেরকে অবশ্যই সহযোগিতার হাত বাড়াইতে হবে। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।